উল্লেখ, তাফসীরে নিসাপুরীর মতো উল্লেখ। আল্লাহর কসম লাগে আমি একটা কথা মিথ্যা বলছি না, একটা কথা বানায় বলছি না। আপনারা দয়া করে খুলে যদি থাকে আমাদের সাথে আপনারা একটু পোষণ করবেন, আর যদি না থাকে তাহলে আর আমাদের কোনোদিন মাহফিল করতে দিবেন না। কথা একটাই, কোরআন সুন্নাহ ইসলামী আইনে যেটা আছে আমরা সবাই মিলে এটা করবো। কথা বলে ঠিক আছে? কিন্তু কোরআন সুন্নাহর দোহাই দিয়ে সত্যকে মিথ্যা বানাইবার চেষ্টা যারা করছে তাদেরকে আর এই ভাওতাবাজি করার সুযোগ জাতীয় পার্টি দিবে না। ঠিক আছে? দেখেন যে কোনো সময় আজান হয়ে যাবে, আমি যতটুকু সময় পাই আমার পীরের তরফ থেকে এক দয়া পাবো সেটাই। এখন সেখানে তো সিলের কিতাবগুলি যেগুলি নাম বললাম সেখানে লিখছে ইউসাল্লি ফীহিল মুসলিমুনা ওয়া ইয়াতাবাররাকুনা ফি মাকানিহিম, মুসলমানেরা আসহাবে কাহাবের যে মাজার তাদের মাজারের পাশে একটা মসজিদ তৈরি করা হয়েছিল। তো তাফসীরে লিখতেছে ইউসাল্লি সালাত আদায় করবে, ইউসাল্লি ফীহি ওখানে নামাজ আদায় করবে, আর মুসলিমুনা মুসলমানেরা ওয়া ইয়াতাবাররাকুনা এবং বরকত হাসিল করবে ফি মাকানিহিম এই মাজারের উসিলায়, এই স্থানের উসিলায়, আল্লাহর ওলিদের কবরের উসিলায় মুসলমানরা আল্লাহ থেকে বরকত হাসিল করবে। সুবহানাল্লাহ। আপনারা বলছেন মাজারে যাওয়া যাবে না, কোরআন বলছে মাজারে যাওয়া যাবে। আপনারা বলছেন মাজারে যাওয়া শিরক, মাজার পূজা, কোরআনের তাফসীর বলতেছে মাজারে যায় আল্লাহর বরকত হাসিল করা যায়। ইমাম আযম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার আমল শুনেন গো, বিশ্ববিখ্যাত তারিখে বাগদাদ, বেশি বড় না কিতাবটা, ৮৫,০০০ টাকা দিয়ে কিতাবটা আনছিলাম, এখন সস্তা হয়েছে, এখন কম দামে পাওয়া যায়। সেই কিতাবের মধ্যে তারিখে বাগদাদ আল্লাহর কসম দাদা একটা দলিল বানায় বলছি না, আপনারা প্রয়োজনে যোগাযোগ করে আমরা দেখাই দেব। সেখানে সনদ সহকারে উল্লেখ, যেটা আংশিক ফতোয়া শামী কিতাবের প্রথম খণ্ডের ১৪৯ পৃষ্ঠায় আল্লামা ইবনে আবিদিন জাইনুদ্দিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফা, আমি আবু হানিফার উসিলায় বরকত হাসিল করতাম। আবু হানিফার উসিলা মানে আবু হানিফার মাজারের উসিলায়। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন ওয়া আতিহু ইলা কবরিহি, আমি তার মাজারের কাছে আসতাম, ওয়া সাল্লাইতু রাকাতানে 2 রাকাত নামাজ আদায় করতাম। এরপরে তিনি বলেন ওয়া সালতুল্লাহি ইনদা কবরিহি, আমি তার মাজারের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে মুনাজাত করতাম, ফলে আমার যে সমস্যা থাকতো এটা দ্রুত গতিতে সমাধান হয়ে যেত। মাযহাব মানেন ও কওমি মাদ্রাসার ভাইরা, আপনারাও মাযহাব মানেন, আমরাও মাযহাব মানি। সেই মাযহাবের ইমামে আযমের মাজারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যাইতেন, তিনার মাজারের পাশে নামাজ পড়তেন, মাজারের কাছে দাঁড়িয়ে দোয়া করতেন। যদি এটা শিরক হয় তাহলে ইমামরাও তো শিরক করছে। ইমামরা যেই পথে ছিল আমরা কি সেই পথে থাকতে পারবো কিনা? তথাকথিত ওয়াহাবী ভাই সাহেবরা নিজেদের এই আব্দুল ওয়াহাব মসজিদ দালালি বাদ দিয়া যদি পারেন ইমামে আযম আল্লাহর ওলি যারা, মাযহাবের ইমাম যারা, তরিকতের ইমাম যারা, মুহাদ্দিসিনে কেরাম যারা, সলফে সালেহিন যারা, তাদের পক্ষে কথা বলেন, আল্লাহ হয়তো এই উসিলা মাফ করতে পারে। ঠিক আছে? ঠিক হয়ে যায়। মাজারের কাছে যে মুনাজাত করলে শিরক। কিছু কিছু ভাইয়েরা বলেন যে মাজারের কবরের কাছে গিয়ে মুনাজাত করা যাবে, কিন্তু পশ্চিম দিকে করে করতে হবে, ঠিক কবরের দিকে ফিরে করা যাবে না। আপনাদের এই কথাগুলি একটা কথাও দাদা কোরআন হাদিস সম্মত না। আমার জাকের ভাইদেরকে আপনারা বুঝাবেন যে কোরআনে আছে, সহিহ হাদিসে আছে, মাজারের দিকে ফিরে মুনাজাত করা বেদাত। এই ভাওতাবাজি আর কইলেন না দাদা। বিশ্ববিখ্যাত সহিহ মুসলিম শরীফের ৯৭৪ নম্বর হাদিস, মিশরের ছাপা, সেখানে হাদিস উল্লেখ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাত্রে গভীর বেলায় দেখলাম দিনের নবী চুপি চুপি ঘর থেকে বের হয়ে গেলেন, আমিও নবীজির পিছনে পিছনে বের হলাম। এরপরে দেখলাম খালা আনা আলাইহি, নবীজির কদম মোবারকের জুতা খুললেন, জুতা মোবারক খুলে খালি পায়ে জান্নাতুল বাকি কবরস্থানের কিনারে গিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। জাকের ভাইরা, আমরা দরবারে জুতা পাই দেই নাকি? কেন দেই না? হুজুর কেবলা রওজা শরীফ আছে, এটা পবিত্র দরবার, সব দিকে মিলাইয়া দয়াল নবী জান্নাতুল বাকি কবর জিয়ারত করার জন্য যখন প্রবেশ করতেন তখন সহিহ হাদিস থেকে পাওয়া গেল দয়াল নবী নিজের জুতা মোবারক খুলে কবর জিয়ারত করতেন। এখন কবর জিয়ারতের সময় জুতা খোলা
স্বয়ং আল্লাহর নবীর শিক্ষা, রাসূলুল্লাহর সুন্নাত, আর আপনি আমাদেরকে ফেরাউনের শিক্ষা বলছেন, আমাদেরকে কি বিদআতি বলছেন, আমাদেরকে ধিক্কার দিচ্ছেন। এখন আপনার ফতোয়ার সাথে তো নবীজির আমল মিলে না। আমার নবীর আমল জাকেরানদের আমলের সাথে মিল আছে, ঠিক না? জাকেরানদের আমলটা রাসূলুল্লাহর আমলের সাথে মিল। আপনারা এই ভুয়া ফতোয়া দিয়া আর মানুষকে বিভ্রান্ত করবে না। আল্লাহ যেন হেদায়েত করে বলেন আমিন। দরবার শরীফের এই পবিত্র দায়রা শরীফে দাঁড়িয়ে একটা কথা বলি দাদা, যারা লাইনচ্যুত হয়ে গেছেন, হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় উঠলেন, তুর পাহাড়ে তুয়া উপত্যকায় উঠার পরে জুতা পায়ে কে উঠছে, আল্লাহ তাআলা বলেন যে তুমি হে মুসা, তুমি একটা পবিত্র উপত্যকায় আছো, তুমি এই মুহূর্তে জুতা খুলে উঠো, জুতা খুলে উঠো। মুসা নবীকে জুতা খুলে তুর পাহাড়ে উঠার নির্দেশটা দিলেন কে? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। কেন? সেটা পবিত্র স্থান। তাহলে পবিত্র স্থানে যাইলে জুতা খুলে যাইতে হবে, শিক্ষা দিলেন কে? আল্লাহ। জাকের ভাইরা বিশ্ব জাকের মঞ্জিল, সারা বিশ্বের জাকেরানদের কাছে পাক না না পাক, শিক্ষা দেবেন পাক না না পাক। সেই শিক্ষাটা তো কোরআনের অন্তর্গত, এটা তো শিরিক বেদাতের কিছু না রে দাদা। পীরকে তো আমরা আল্লাহ মনে করি না। আমার খাজা বাবা বলতেন যে বাবা পীর মাকসুদ নয়, মাকসুদ হল আল্লাহ এবং আল্লাহ রাসূল। তবে হে আল্লাহ, আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য, হেদায়েতের রাস্তায় থাকার জন্য মুর্শিদ হিসেবে বলি আল্লাহ লাগবে। কেউ যদি বলেন আমি পীর মানি না, তাকে বলবেন আচ্ছা ভাইয়া পীর মানেন না বুঝলাম, কোরআন মানেন? তখন উনি অবশ্যই বলবেন যে হ্যাঁ আমি কোরআন মানি। তখন ওনাকে বলবেন তাহলে একটা কাজ করেন, পীর মানেন না, মুর্শিদ মানেন। কেন মানব? যে কোরআনে মুর্শিদের কথা আছে। কোথায় আছে? সূরা কাহফের 17 নম্বর আয়াত। যারা পারেন আমার সাথে তিলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমার আল্লাহ কয় আমি যাকে হেদায়েত করি সেই হেদায়েত প্রাপ্ত হয়, আমি যাকে গোমরা করি সে তার নিজের জন্য কোন ওলিকে মুর্শিদ হিসেবে পাবে না। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের রাস্তায় থাকার জন্য মুর্শিদের দরকার আছে না? না। যারা স্লোগান দিচ্ছেন পীর তীর মানি না, মানেন না, পীর মানেন না, মুর্শিদ মানেন। আরে লাউ সিনোস না কত সিন, কত সিনোস না লাউ সিন, একটা সিন। শেয়ার বুঝোস না কেদারা বুঝোস, আবার কেদারা বোঝে না শেয়ার বুঝে, কেমন বল? আরে আশ্চর্য মুসিবত। এই সমস্ত শিরিক বেদাতির দলে আমরা নাই। আরে শিরিক কাকে বলে? কোরআন মানলে শিরিক বলে, আল্লাহর কথা মানলে শিরিক হয়। আরে মিয়া খাজা বাবার কাছে গেছো, খাজা বাবারই তো হুঁশ থাকবে না, তোমাদেরকে বাঁচাইবে করছো। আরে কেন এগুলি করছো? কোরআনে আল্লাহ কি বলছে শুনে। হ্যাঁ, ভণ্ড পীর যারা ভণ্ড পীর তারা আমাদের আলোচনাও তাই না। ভণ্ড পীরকে আমরা জাকের পার্টির পক্ষ থেকে, বিশ্ব জাকের মঞ্জিলের পক্ষ থেকে ধিক্কার জানাই, ঠিক না? তাদের কারণে তরিকার জগতে বদনাম এসেছে। তারা তরিকতের বন্ধু নয়, তারাই মূলত তরিকতের জগতে বেশি শত্রু, ক্ষতিগ্রস্তকারী। মনোযোগ দিয়ে শুনবেন। কামেল ওলি আল্লাহ যারা, তাদের ব্যাপারে জাকের ভাইরা দাওয়াত নামার মধ্যে দেখছেন না, সূরা ইউনূস 62 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ নিজে বয়ান করেন। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান, নিশ্চয় আমার অলিগণের কোনো ভয় নেই, আর তারা চিন্তিতও হবে না। ওলি আল্লাহদের ভয় নাই, চিন্তাও নাই। ঘোষণাটা দিলেন কে? আল্লাহ। জুড়ে বলেন কে? আল্লাহ। আপনি বলতেছেন উপায় নাই, আর আল্লাহ বলছে ভয় নাই। আপনার কথা মানবেন, আল্লাহর কথা মানবেন। এরপরে এতটুকু আল্লাহ বলেনি। আল্লাহ বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। ইহকাল পরকালে দুই জগতে আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ জানাইলাম। আপনি বলতেছেন তাদের নিজেদের খবর থাকবে না, আল্লাহকে আমি খবর জানাইলাম, তারা সুসংবাদ প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, হাসরের ময়দানে তাফসীরে মাযহারি এবং তাফসীরে মারিফুল কুরআন যারা আজকে পীর তরিকা মানে না, তারা বেশিরভাগ তাফসীরে মারিফুল কুরআন পড়ে। আপনারা ওই কিতাবে দেখবেন একটা হাদিসে মুসনাদে বাজারে হাদিস দাইলামে শরীফ আছে, হাসরের ময়দানে আলেম এবং আবেদ
দুইটা দলকে আল্লাহ তাকে একসাথে করে, যারা আবেদ, যারা ইবাদতকারী, আলেম না, তাদেরকে আল্লাহ বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো। আর আলেমদেরকে বলবো তোমরা দাঁড়াও। তখন আলেমদেরকে আল্লাহ বলবে ইউকালু লিল আলিমি ইসতাউ ফি তালামিজিকা ওয়ালাউ আদাদাত বালাগাত নুজুমুস সামাই। হে আলেম, তুমি তোমার অনুসারীদেরকে শাফায়াত করে জান্নাতে নেও, যদিও তাদের সংখ্যা আসমানের তারার সমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে আল্লাহর কাছে শাফায়াত করবে? এই আগে এতটুকু অর্থ করে অনেকে কয় কেউ শাফায়াত করতে পারবে না। কিছু কিছু ভাইয়ের আওয়াজ করে একমাত্র শাফায়াতকারী হলো আল্লাহ, আর কেউ শাফায়াত করতে পারবে না। এই আল্লাহ যদি শাফায়াতকারী হয়, আল্লাহ কার কাছে শাফায়াত করবে? কথা বলে আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহর সমান কেউ আছে নাকি? তো তুমি যে বড় গলায় ওয়াজ করছো, তাফসীরুল কোরআন মাহফিল করছো, মাশাআল্লাহ, হাজার হাজার মানুষ ঠিক ওইটা গ্রুপও তোমার আছে, এখানে আল্লাহকে শাফায়াতকারী বলছো। বেশি ভালোবাসতে বাসতে 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 স্ত্রীকে মা ডাকা যায় না। এখন আল্লাহকে ভালোবাসা দেখাইতে যায়, আল্লাহকে শাফায়াতকারী কই, আল্লাহর ইজ্জত কই আনছো? শাফায়াত তো আমার আল্লাহ করবে না, শাফায়াত করবে মদিনাওয়ালা আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর আদরের বান্দারা। কথা বলে ঠিক হবে? ঠিক। শাফায়াত কবুল করবে আল্লাহ। শাফায়াতে কুবরার মালিক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদেরকে একটা আয়াত বলি, আমি আলোচনা টেনে দেব। সেখানে আমার আল্লাহ তাআলা নিজে বয়ান করেন, যারা পারেন তিলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির লা ইয়ামলিকুশ শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা। কেউ শাফায়াতের মালিক না। আল্লাহ বলছে লা ইয়ামলিকুনা শাফাআত, লা ইয়ামলিকুনা শাফাআত, কেউ শাফায়াতের মালিক না। ইল্লা, তবে মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা, দয়াময় আল্লাহর সাথে যারা চুক্তিবদ্ধ, গোপনে যাদের আলাপ হয় তারা ব্যতীত। বলে বলেন না সুবহানাল্লাহ। ও মিয়া, শাফায়াত কেউ করতে পারবে না।